আজকে তৈরি করেছিলাম রাত্রের খাবারে ডাল চচ্চড়ি। বেশ খানিকটা তেলের মধ্যে রসুনটা ফোড়ন দিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম একদম কুচি করা পেঁয়াজ, টমেটো আর লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়েছিলাম। এবারে সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু লাল লাল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় যা গরম পড়েছে, মাঝে সাঝে এরকম হালকা পাতলা খাওয়ার খুব ইচ্ছে করে, তাই আজকে এরকমই কিছু তৈরি করেছিলাম। কালকের অল্প একটু মাংস ছিল, তাই সেটা দিয়ে আমার দুপুরবেলা হয়ে গেছিলো, আর রাত্রিবেলা খাওয়ার মতো কিছুই ছিল না। তার জন্য ভাবলাম ডাল চচ্চড়ি, আলু সেদ্ধ আর তার সাথে একটা করে গরম গরম রুই মাছ ভাজা করে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। সেই ডালটাকে দিয়ে আবার কিছুক্ষণ ধরে ভেজে নিলাম নুন আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে। যখন ভাজাটা হয়ে যাবে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে অনেকখানি ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার সব ডালের থেকে এই ডালটা অসম্ভব সুন্দর লাগে খেতে। আমার এত ভালো লাগে, গরম গরম ভাতের সাথে এরকম ডাল হলে মনে হয় অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবো। সমস্ত ডালটাকে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। একটা উনানে হচ্ছে এই ডাল চচ্চড়ি, আর পাশেরটাতে বসিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত। ভাতটা হয়ে যাওয়ার পর গরম গরম মাছ ভাজা করে নেব। যতই বলো, মাছ ভাজাটা যদি গরম হয় তাহলে তো কোনো কথাই হয় না। আলু সেদ্ধ আমি আগের থেকেই করে রেখেছি, বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়ে তৈরি করে রেখেছিলাম আলু সেদ্ধটা। এবার ডালের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে পরিমাণ মতো অনেকখানি ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ ধরে ডালটা কম আছে এবার সেদ্ধ করে নিতে হবে। যেহেতু ডালটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব একটা সময় লাগবে না, আর ততক্ষণে আমার গরম গরম ভাতও কমপ্লিট। ডালটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, বেশ 1 থেকে 2 চামচের মতো ঘি সে ডালের মধ্যে দিয়ে গরম গরম ঢাকা দিয়ে এই অবস্থায় রেখে দাও। এদিকে আমার মাছ ভাজাও তৈরি আর ডালটাও কমপ্লিট, তার সাথে ভাতও তৈরি। রাতের খাবারটা বেশ জমে যাবে। ঠিক খেতে যখন বসবো তখনই শুরু হলো অসম্ভব বৃষ্টি, আর এই বৃষ্টিতে এত গরম গরম